তোমাকে চাই, শুধু তোমাকে চাই। শাবনূরকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, এত নোংরা কথার জবাব ছিল না আমার। সালমান শাহর রহস্যজনক মৃত্যুর 29 বছর কেটে গেলেও এতদিন ক্যামেরার আড়ালে ছিল সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক। বর্তমানে সামিরা হক লাইট ক্যামেরার সামনে সরব হচ্ছে। বেশ কিছু শাড়ি ও থ্রি পিসের মডেল হয়ে ধরা দিয়েছে পর্দায়। নিজের সৌন্দর্যের মায়ায় দর্শকদের বিমোহিত করতে ক্যামেরার সামনে ধীরে ধীরে পরিপুক্ত হয়ে অভিনয়ে জড়াতে চান সামিরা হক। কিন্তু কেন এতদিন আড়ালে থেকে ধীরে ধীরে নিজেকে মেলে ধরতে চাচ্ছেন, কারণটাও জানালেন তিনি। এতগুলো কথা বললাম না, এখন এটা টপিক হয়ে যাবে, কিন্তু এটাই সত্যি কথা ছিল। এখানেই শেষ নয়, বেশ কিছু ইন্টারভিউতে কথা বলেছেন সামিরা হক। সালমান শাহর মৃত্যু নিয়ে অভিযোগ করেন নায়িকা শাবনূরকে। বলেন শাবনূরের সাথে সালমান শাহর সম্পর্ক ছিল, জানিয়ে সামিরার সঙ্গে সালমানের সাংসারিক জীবনে কোলাহল তৈরি হয়। শাবনূরকে না আমি এক বাক্যে এখানে শেষ করতে পারবো না। সামিরা হককে 1992 সালে বিয়ে করেন সালমান শাহ। সামিরা হক ছিলেন একজন বিউটি পার্লার ব্যবসায়ী। তিনি সালমান শাহর 2টি সিনেমার পোশাক পরিকল্পনাকারী হিসেবে কাজ করেছেন। 1996 সালে 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর মোস্তাক ওয়াজিদকে বিয়ে করেছেন সামিরা। পাড়ি জমান থাইল্যান্ডে। সে বিয়েও টেকেনি। 2021 সালে তাদের বিচ্ছেদ হয়। মোস্তাক সামিরার দম্পতির এক ছেলে ও 2 মেয়ে আছে। এরপর তৃতীয় বিয়ে করেন সামিরা হক সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদকে। বর্তমানে সামিরা হক ঢাকায় বসবাস করছেন। চিঠি এলো জেলখানাতে।